নমস্কার, ইউটিউবের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ছোটদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের জানাই প্রণাম জানাই আমার মাকে, প্রণাম জানাই আমার বাবাকে, প্রণাম জানাই যিনি গুরুদেব আমাকে সপ্তকৌল অভিষিক্ত করে জগতে এনেছেন। প্রণাম জানাই আমার পরমপিতা ঠাকুর রামকৃষ্ণদেবকে, মা শারদা মাকে এবং দেবী দশ মহাবিদ্যার প্রথম রূপ আদ্যাশক্তি মহামায়া মা কালী এবং অবশ্যই আমার ইষ্ট দেবতা মা তারা। আমি কন্যা রাশি সম্বন্ধে আপনাদের বলেছিলাম, প্রচুর ফোন, প্রচুর রিকোয়েস্ট, চেম্বারে সেরকমই ভিড়। তো এই রাশিগত দিকে আমি বেসিক ব্যাপারটা বলে থাকি, কিন্তু কিছু তথ্য আছে বলা যায় না, সেগুলো আমার মনে হয় চেম্বারে এসে বললে আরও বিস্তারিত আলোচনাটা করা যায়। যাই হোক, তবু তো আমি বলবই, চেম্বারে আসা না আসা আপনার ব্যাপার না। আমার কাছে সবাই আসতে পারে না, তার জন্য পাড়ায় পাড়ায় জ্যোতিষী আছে, দেশে বিদেশে জ্যোতিষী আছে বা মহারাজরা আছেন। আমার কাছে আসাটা একটু কঠিনতম ব্যাপার আছে। আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ না হলে বিশ্বনাথ শাস্ত্রীর চেম্বার বা বাড়িতে আসা যায় না। প্রথম কথা অনেক বলা যায়, কিন্তু অধীর আগ্রহে যারা মুখিয়ে আছেন, তাই তো কন্যা রাশি তো আমরা শুনলাম সব বিস্তারিত। এবার আমার তো তুলা রাশি, মহারাজ তুলা রাশিটা কখন বলবেন? আজ সেই মুহূর্ত, সেই ক্ষণ, সবসময় তো আমি সময় দিতে পারি না, প্রচুর ব্যস্ততা থাকে। আপনাদের নিয়ে আমার ব্যস্ততা, আমার নিজস্ব কোনো ব্যস্ততা নাই। আমার নিজের ব্যস্ততা সাধনা করা। তো যাই হোক, তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতি 2025 সালের মে মাস, মনে রাখবেন 2025 সালের মে থেকে তুলা রাশি নবম ঘরে প্রবেশ করবে এবং তারপর 2025 সালের অক্টোবর থেকে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত রাশির দশম ঘরে বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে। এর মানে হলো নতুন বছর 2025 সাল আপনার জন্য ভালো না, অতি উত্তম, অতি ভালো হবে, ভীষণ ভালো খবর। তবে আপনার স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়া প্রয়োজন হবে। তুলা রাশির জাতক জাতিকাদের দেবী পার্বতীর পূজা করা উচিত। বিশেষ করে শ্রাবণ মাসে মহাদেব ও দেবী পার্বতীর আরাধনা করলে আপনার কর্মজীবনে যে জটিলতা গত 3 বছর ছিল, আমি জানি, সেই জটিলতা কমে যাবে, কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে। তুলা রাশি জাতক জাতিকাদের শনির সাড়ে প্রথম পর্ব হচ্ছে। শনি নিয়ে 12টা রাশিতে শনি আড়াই বছর করে তো থাকে, তাহলে আড়াই 3 আড়াই 7.5 ধাইয়া প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজ। এটা নিয়ে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো তুলা রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে প্রথম পর্ব হচ্ছে 22 অক্টোবর 2034 সাল থেকে 26 জানুয়ারি 2041 সাল পর্যন্ত চলবে। এরপরে দ্বিতীয় পর্বটি হবে 27 জানুয়ারি 2041 সাল থেকে 28 আগস্ট 2044 সাল পর্যন্ত চলবে এবং শেষ পর্বটি 29 আগস্ট 2044 সাল থেকে 7ই ডিসেম্বর 2046 সাল পর্যন্ত শনির সাড়ে ধাইয়া এগুলো কিন্তু সব চলবে। এবং এই নতুন বছরে শনির সাড়ে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ 2025 সাল আপনার জন্য একটি আশীর্বাদ স্বরূপ হবে। আপনি যদি জমি, বাড়ি, গৃহ সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি কেনার কথা ভাবছেন, তাহলে এই বছরে এই কাজটি করুন, আপনার ইচ্ছা পূরণ হবে। বছরের শুরুটা ভালো, তবে মাঝামাঝি অংশটা প্রথম ভাগের চেয়েও ভালো হবে। মানে জুনের 7 তারিখের পর থেকে মাঝামাঝি আমরা কখন বলবো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে জুন থেকে ডিসেম্বর এই যে সময়টা, মাঝামাঝি সময়টা এবং শেষ সময়টা
আপনার জীবনে ভীষণ ভীষণ শুভ হবে, গাড়ি বাড়ি সব হবে। 2025 সালে পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে, খুব ছোট ছোট ঝামেলা, এটা কিন্তু হতে পারে। আপনার কথায় পরিবর্তনের সদস্যরা কষ্ট পেতে পারে। মার্চ পর্যন্ত কম কথা বলা উচিত এবং ভেবেচিন্তে কথা বলা ভালো। গৃহস্থালী জীবনও ভালো থাকবে, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক থাকবে। ভালো এবং খারাপ সময়ে আপনি আপনার পরিবারের ও গুরুজনদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। বিয়ে করতে ইচ্ছা চাইলে মে মাসের পর নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। মে মাসের পর যারা প্রেম করছে তাদের জন্য এই বছরটি খুব একটা ভালো নয়। প্রেম করছেন, প্রেমে আঘাত পাবেন, সম্পর্কে দূষণ হবে, কথা কাটাকাটি হবে, মোবাইলে ফোন ব্লক হয়ে যাবে, যেগুলো হচ্ছে এখন আর কি, আমি বাস্তব কথা বলি, এগুলো কিন্তু হবে। এগুলো দিয়ে সাবধান। এবং বারবার ভুল বোঝাবুঝিরও এবং কথা কাটাকাটির সৃষ্টি হবে। এই জন্য বছরটি প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, বারবার ভুল বোঝাবুঝি হবে। 2025 সাল আপনাকে ধনী করতে পারবেন যদি আপনি ঠিক ওয়েতে চলেন, কথাবার্তা সংযত এবং ডিসিশন ঠিক নিতে পারেন। তাহলে 24 সাল তো অন্ধকার দেখেছেন আমি জানি, 25 সাল কিন্তু ধনী, মানে অর্থনৈতিক দিক আপনার জীবনে ভীষণ ভালো হতে পারে। যদিও বছরের শুরুটা স্বাভাবিক হবে, কিন্তু মে মাসের পর থেকে বেতন, যারা চাকরি করছেন বেতন সঞ্চয় দুটোই বাড়বে। আপনি অপ্রয়োজনীয় ব্যয় করবেন না। মার্চের পর চাকরির পরিবর্তনের যোগ আছে। যারা চিন্তা করছেন চাকরি পরিবর্তন করব কি করব না, তাদের ক্ষেত্রে মার্চের পর ভালো হবে। ভালো চাকরি পেতেও পারেন। নতুন বছরে আপনার চাকরির পদোন্নতি, অর্থোন্নতি, অগ্রগতি হতে পারে। ব্যবসার দিক থেকে 2025 সাল গত বছরের তুলনায় ভালো হবে। বছরের শুরুতে লাভ কম হবে, কিন্তু মার্চের 17 তারিখের পর, ডেটটা লিখে নেবেন, মার্চের 17 তারিখের পর শনির গমন এবং আপনার পরিকল্পনায় উন্নতি হবে। মার্চের 29 তারিখের পর শনির গমনে আপনার পরিকল্পনায় উন্নতি হবে, আপনার কাজে প্রভাব দেখা যাবে, ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর অর্থগতি হবে, অর্থ উন্নতি হবে। 2025 সাল শিক্ষার দিক থেকে কঠোর কিন্তু দুর্বল হতে পারে। যারা এডুকেশন, তাদের মনঃসংযোগের অভাব এবং একটা দুর্বলতা ভাব প্রকাশ করবে। আপনি বাইরে গিয়েও পড়াশোনা করে থাকেন তাহলে সাফল্য অর্জন করতে পারবেন যদি বাইরে যেতে পারেন। মে মাসের পর রাহুর প্রভাবে পড়াশোনা থেকে মন বিচ্যুত হতে পারে, এমন পরিস্থিতি ফোকাস বজায় থাকতে পারে। 2025 সালে মার্চ মাসে শনির গমনের কারণে পেট ও লিভার ও মুখের সমস্যা, এক্সিমার সমস্যা হতে পারে। তবে এটা নিয়ে প্রচুর একটা উদ্বেগের বিষয় নয়। আপনার স্বাস্থ্যের একটু যত্ন নেবেন। যদি কোনো বাড়াবাড়ি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর বছরের দ্বিতীয়ার্ধ স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো যাবে। যাদের তুলা রাশি, তুলা লগ্ন, তাদের উদ্দেশ্যে বলবো প্রতিদিন স্নান করে নম ওং ওইং জুং গ্রিং, নম ওং ওইং জুং গ্রিং গহেশ্বরায় শুক্রায় নমঃ, গহেশ্বরায় শুক্রায় নমঃ নমঃ, এইটা করবেন। আর এক মুঠো কালো সর্ষে একটি লাল কাপড়ে মুড়ে বিছানার তলায় রাখবেন। তাতে অর্থনৈতিক যেটা আপডাউনস বললাম সেটা অবশ্যই আপনাকে একবার দূরীভূত করতে পারে। জীবনে কোনো সমস্যায় গ্রাস করতে পারবেন না। তাহলে কি করবেন, এক মুঠো কালো সর্ষে ছোট্ট লাল কাপড়ে বেঁধে সেলাই করে নেবেন, ছোট্ট সেলাই করে নেন। আমরা যখন বিশ্বনাথ ধামে যাই
মা অন্নপূর্ণা ধামে ছোট্ট অন্নপূর্ণার চাল দেয় সেলাই করে। এটা করবেন, ভীষণ ভালো হবে। তুলা রসির ব্যাখ্যা সুন্দর করে বলে দিলাম। নিশ্চয়ই আপনাদের আমার কথা আপনারা বুঝতে পারছেন। অবশ্যই প্রোগ্রাম দেখুন, সাবস্ক্রাইব করুন, একে অপরকে সুযোগ দেন। আরও কিছু তথ্য আছে যেটা বলা যায় না, তার জন্য কিন্তু আমার মনে হয় সামনাসামনি টেবিলে বসলে অনেক ভালো হয়। তো সেটা আপনাদের ব্যাপার, তার আমার ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ না থাকলে আর আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যাবে না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।